नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। कुवैत में जहाज डूबने के बाद मुर्शिदाबाद का एक युवक लापता है। मालूम हो कि 1 सितंबर को एक ईरानी मालवाहक जहाज अरब अख्तर एक कुवैत में प्रवेश करने से पहले समुद्र में डूब गया था। उस जहाज पर 3 भारतीय और 3 ईरानी नाविक थे। तीनों भारतीय नाविकों में से 2 चेन्नई के रहने वाले हैं और एक मुर्शिदाबाद के रानीतला पुलिस स्टेशन के अमदहरा गांव का रहने वाला है। युवक का नाम अभिजीत सरकार, उम्र 28 वर्ष है। पारिवारिक सूत्रों के मुताबिक अभिजीत 27 मई को घर से चले गए थे। 29 अगस्त को फोन सिग्नल पर होने के दौरान उसने घर पर बात की। 2 सितंबर को अभिजीत के घर फोन कर हादसे की जानकारी दी गई। शव की पहचान के लिए घर से डीएनए सैंपल भेजा गया है। हादसे की खबर जैसे ही परिवार तक पहुंची तो दुख का पहाड़ टूट पड़ा। তো আমি আমাদের বাড়িতে ফোন এসেছিল। ফোন আসার পরে বৌমাকে বললো যে ফোনটা বাড়ির বড়দের কাউকে দিতে। তখন বললো যে ওর শ্বশুর মশাইকে, আমার হাজব্যান্ডকে বললো যে ফোনটা করতে বললো অফিস থেকে। দিয়ে অফিস থেকে ফোন করে জানলো যে এরকম, ওখান থেকে জানালো অফিস থেকে, কলকাতা হেড অফিস থেকে, যে এরকম আপনার ছেলে যে জাহাজে ছিল সেই জাহাজটা আজকে ডুবে গেছে। আমাদের সঙ্গে শেষবার কথা হয়েছে মানে শুক্রবারের ঘটনা, বৃহস্পতিবারে হয়েছে কথা লাস্ট। এমনি ওর সঙ্গে ভিডিও কল হতো আর হচ্ছে অডিও কল হতো, এমনি কল হতো না। ভিডিও কলে বৌমার সঙ্গে কথা হয়েছে, আমার সঙ্গে অডিও কলে কথা হয়েছে। বৃহস্পতিবার লাস্ট কথা হয়েছে, তারপরে হয়নি। তখন আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল, মেসেজে বলছিল মা তুমি ভালো থেকো, ওদেরকে দেখে রেখো। তা আমি সকালবেলায় আমি একটা কাজ করি, তো সকালে গেলাম, গিয়ে সেখানে বসে আমি দেখছি, প্রতিদিনই দেখি যে ছেলের আমার কোনো খোঁজ খবর আছে কিনা, কি আছে। তো সেই দিন আমি ফোনটা খোলার পরে দেখছি ওর মেসেজটা। তখন আমি মেসেজ ওকে আবার ভয়েস কলে পাঠালাম, বাবু তুই এই কথা বলছিস, তোর কি শিপ ছেড়ে দিয়েছে? তো বললো হ্যাঁ মা ছেড়ে দিয়েছে, এটুকুই রিপ্লাই দিয়েছে, তারপর আর কিছু লিখেনি, আর কিছু জানাই, ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। হ্যাঁ, শিপটা তখন ইরান থেকে ছেড়ে দিয়েছিল, কুয়েতে ঢোকার আগে হয়েছে এই ঘটনাটা। কথা হয়েছে, হ্যাঁ। যতদিন ও মানে যতক্ষণ ও নেটওয়ার্ক পায় ততক্ষণ ও কল করে, নেটওয়ার্ক না পেলে তখন আর কল করতে পারে না। না আর আসেনি, 3 মাস গেছে, মে মাসের 27 তারিখে গেছে, তারপর থেকে আর বাড়িতে আসে না। 6 মাসের কোর্স, ওদের 6 মাস করে ডিসেম্বরে বাড়ি আসার কথা। না, জয়েন করেছিল, ট্রেনিং করেছিল এর আগে চেন্নাই, 6 মাস ট্রেনিং করে আসার পরে জয়েন করেছিল। ওর সঙ্গে আমাদের এখানকার এদিকের মুর্শিদাবাদের কেউ ছিল না, চেন্নাই 2টো ছেলে ছিল আর 3 জন ছিল ওখানকার ইরানি, সব মিলিয়ে 6 জন। আমার ছেলের নাম অভিজিৎ সরকার। আমি সবার কাছে আবেদন করছি আমার ছেলে যেন সুস্থ সবল হয়ে বাড়িতে ফিরে আসে। ওই জন্য খবরটা না, কোনো খোঁজ খবর কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, আমরা মাঝে মধ্যেই যাই অফিসে। তো শুক্রবারে, বৃহস্পতিবারে গেছিল ওর বাবা, ওর জামাইবাবু, 2 জামাইবাবু গেছিল। আমি শুক্রবারে গেছিলাম, বললো ওখান থেকে বলেছে ডিএনএ টেস্ট লাগবে, তো ডিএনএ স্যাম্পল দিয়ে এসেছি, 3 দিন ছাড়া রিপোর্ট পাওয়া যাবে না। এখন 3 দিন অপেক্ষা করি। হ্যাঁ, বিয়ে হয়েছিল, 5 বছরের একটা বাচ্চা আছে। আমরা চাইছি যে এই খবর সব জায়গায় পৌঁছাক, কারণ আমার ছেলে যেন সুস্থ সবল ভাবে বাড়িতে ফিরে আসুক, এটুকুই চাইছি। আমার এই জায়গার নাম আমডাহারা, মুর্শিদাবাদের মধ্যে আমডাহারা, রানীতলা থানা।